নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি? নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় বউ তালাক দিতে হবে। নারী নেতৃত্ব নেই কে? বউর কথা শোনেন না এমন লোক কে আছে? আছে কেউ? আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব, বড় মুশকিলের কথা। এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শে মতে, ঠিক না? আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন? 10। আমি 10 ধরলাম, বেশি ধরলাম। এই 10 জন যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন? নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না, ধূমপান করে, বউ পর্দা করে না, সিনেমা দেখে, আছে না নেই? নামাজ পড়ে। আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে, কেঁপে যায়, হুজুরা মৌলবাদী। নামাজ পড়ে। আবার সুদের বিরুদ্ধে 5 দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও, আছে না নেই? তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে শতকরা কয়জন? একজন হয় কিনা সন্দেহ। এখন 99 জনে চাই নারী নেতৃত্ব, আর একজনে চাই না, হবে কাড্ডা। পাল্টানোর উপায় কি? উপায় হলো আপনি 1 থেকে 30-এ চলে যান। অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিন শিখান, কোরআন মানান। যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা চান, মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে। আর এইটা না করে যত চিল্লাবেন, ঝগড়া করবেন, গালাগালি দেবেন, খুশি খুশি লাগবে, কিন্তু কাম কিছু হবে না, আর আল্লাহ খুশি হবে না। আমরা ওয়াজ করে জানি তো। আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য? খুব ভালো কথা, শক্ত কথা একেবারে শুলিয়ে দেছে। কার? আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে। কারোর আওয়ামী লীগের বিরুদ্ধে, কেউ জামাত ইসলামের বিরুদ্ধে, কেউ চরমনের বিরুদ্ধে, কেউ তবলিগের বিরুদ্ধে, কেউ বিএনপির বিরুদ্ধে। আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কোক। যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে। কিন্তু আমরা এই 50 জনে যে এই জিন্দাবাদ বলে উম্মতের কি উপকার হলো, আর আপনার কি উপকার হলো? আপনার মনেও যে ব্যথা, আমার মনেও যে ব্যথা। আপনিও যে গুনাহ করেন, আমিও সেই গুনাহ করি, 1 পয়সা নিয়ে গেলাম না। যখন আমি আপনার গুনার সমালোচনা করো, ভাই বউকে পর্দা করান, ভাই কালকে থেকে তাহাজ্জুদ পড়বেন, আপনি খুশি, এ কি ওয়াজ করলো, ম্যাড মেরি ওয়াজ।